সর্বশেষ যখন সুষ্ঠু নির্বাচন হয় এই দেশে, সেই অতীত থেকে আমরা এখন অনেক দূরে অবস্থান করছি। 2026 সালে নির্বাচনে জয়লাভ করতে হলে আপনাকে স্মার্ট হতে হবে। আপনি যদি অতীতের মতোই গদবাঁধা ভাষণ দেন, নির্বাচনী প্রচারণায় এসে গদবাঁধা কথা বলেন, তাহলে এবার ভোট পাওয়া যাবে না। এবারের ভোটের হিসাবও অন্যরকম। যারা এবার বিএনপি থেকে নির্বাচন করবেন, আপনাদের জন্য তারেক রহমান অনেক টুলস দিয়ে রেখেছেন। তারেক রহমান এই যে প্রত্যেকদিন সভা সেমিনারে যে বক্তব্যগুলো দেয়, সেখানে উনি বিএনপির যে পরিকল্পনা, বিএনপি ক্ষমতায় আসলে কি করবে, কীভাবে উন্নয়ন করবে, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডের মতো যে বিষয়গুলো রয়েছে, তারেক রহমান কিন্তু প্রত্যেক দিনই তার যে বিভিন্ন জনসভায় যে বক্তব্যগুলো দেন, সেখানে বিস্তারিত ব্যাখ্যা করেন যে তিনি কৃষক কার্ডকে কীভাবে কাজে লাগাবেন, ফ্যামিলি কার্ডকে কীভাবে কাজে লাগাবেন, কি কি পরিকল্পনায় দেশকে উন্নয়ন করবেন, বিএনপি ক্ষমতায় আসলে কি কি কাজ করবেন, কিভাবে কাজ করবেন, সেই পলিসি সমূহ সব কিছু কিন্তু উনি বিস্তারিত ব্যাখ্যা করেন। যারা বিএনপি থেকে নির্বাচনে প্রার্থী হচ্ছেন, তাদের প্রত্যেকে যদি আপনারা তারেক রহমানের বক্তব্যগুলো শোনেন, একটা জনসভায় বক্তৃতা দেওয়ার আগে যদি আপনারা তারেক রহমানের বক্তব্যগুলো স্টাডি করেন, তারেক রহমান কী বলতে চায়, কীভাবে বলতেছে, বিএনপির পরিকল্পনাগুলো কীভাবে উপস্থাপন করতেছে, এই বিষয়গুলো যদি আপনারা স্টাডি করে যান, এই বিষয়গুলো যদি আপনারা বলতে পারেন, বিএনপির ভিশনগুলো, তারেক রহমানের ভিশনগুলো যদি আপনারা তুলে তুলে ধরতে পারেন, তাহলেই তরুণ প্রজন্মের ভোট আপনাদের পক্ষে আসার সম্ভাবনা থাকবে। তরুণ প্রজন্মকে কাছে আনতে পারবেন। সোজা কথা, তরুণ প্রজন্মকে কাছে টানতে হলে, তরুণ প্রজন্মের ভোট পেতে হলে আপনাকে স্মার্ট হতে হবে। স্মার্ট না হলে এবার ভোট পাওয়া যাবে না।